রুদ্রর প্ল্যান ভেস্তে দিয়ে অংশুমানকে বাঁচিয়ে নিল রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত, ফুলকি, অংশুমান সহ সবাই সে পরিক্রমায় যোগ দেয়। তারপরে সবাই মিলে সে অনুষ্ঠান শুরু করতে থাকে। এইদিকে পুরো নবাবগঞ্জের লোকজন সব একত্রে হয়ে গেছে। তারপরে রোহিত সহ সবাই তাদের অনুষ্ঠান শুরু করার জন্য আয়োজন করতে থাকে। ওইদিকে শালিনী ধানুদের সাথে সে রোহিতের দেওয়া শাড়িতে পরে আসে, যা দেখে ফুলকি অবাক হয়ে যায়। তারপরে ধানুকে বলতে থাকে, এই ধানু দিদি এদিকে এসো। তখনই ধানু আসলে ধানুকে ফুলকি বলতে থাকে, দেখেছো সাতচন্নী ম্যাডাম স্যারের দেওয়া সেই শাড়িটা পরে এসেছে, এখন কি বলবে জানো? এই শালিনী গিয়ে যে দেখো তোমার দেওয়া শাড়িটা আমি পরে এসেছি, আমাকে ভালো লাগছে কিনা এরকম করবে, আমি জানি তো। তখনই ধানু বলতে থাকে, এই ফুলকি তুমিও না। শালিনী ঠিকই বলতে পারলে, কিন্তু রোহিতার নামটাই এখন উচ্চারণ করতে পারলে না। তখনই ফুলকি বলতে থাকে, না না, স্যারের নাম আমি কি করে নেব বলো? আমার মা বলে যে স্বামীর নাম মুখে আনতে নেই, স্যার আমাকে বউ বলে মানুক বা না মানুক, আমি তো মানি এই বিয়েটা, বলো। তারপরে ধানু এসব কথা শুনে হাসতে থাকে। ওইদিকে শালিনী ঠিক তখনই রোহিতের দিকে এগিয়ে যেতে থাকে, আর রোহিতের কাছে এগিয়ে গিয়ে রোহিতকে বলতে থাকে, হ্যালো। তখনই রোহিত ও শালিনীর দিকে তাকায়। তারপরে তমাল পিয়াল ওখান থেকে সরে গেলেই শালিনী রোহিতকে বলতে থাকে, দেখো তোমার দেওয়া শাড়িটা আমি পরেছি। তখন রোহিত বলতে থাকে, সুন্দর লাগছে তো, ভালো লাগছে। যা শুনে ফুলকি হিংসায় জ্বলতে থাকে। তারপরে সাথে সাথে ধানুর ওখান থেকে ছুটে এসে রোহিতকে টেনে শালিনীর এখান থেকে নিয়ে আসে, আর এসে তমাল পিয়ালদের কাছে এসে বলতে থাকে, স্যার আপনি গান গাইবেন তো? তাহলে আপনি ওখানে কি করছেন? অনুষ্ঠান শুরু করতে হবে তো। ঠিক তখনই শালিনী এটা দেখে অবাক হয়ে থাকে, আর রোহিত ফুলকিকে বলতে থাকে, ফুলকি এটা কি হচ্ছে, কি করছো তুমি বলো তো? তখন ফুলকি কিছু না বলতেই রোহিত সবকিছু বুঝে যায়। ওইদিকে শালিনীকে দিকে গিয়ে বলতে থাকে, শালিনী দি দেখেছো ফুলকি এটা ইচ্ছে করে করলো। তখনই শালিনী বলতে থাকে, হ্যাঁ দেখি ও কতক্ষণ আটকে রাখতে পারে, একসময় না একসময় তো ঠিক ফাঁকা পাবো, আর আমার কাছে ঠিক আসবে। এই বলে শালিনী তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে পরিক্রমা শুরু হয়ে যায়। ওইদিকে অংশু এদিক ওদিক তাকাতে থাকে আর দেখতে থাকে যে কেউ কি ঠিকই আসলো কিনা। তখনই অংশু মনে মনে বলতে থাকে, কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না, তাহলে কি ওটা শুধুমাত্র ওরো ফোন ছিল? কিন্তু রাজাবাবুর নাম তো বললো, রাজাবাবুর নামে এরকম একটা ওরো ফোন আমাকে কে করবে, কে বলবে? আচ্ছা ঠিক আছে, দেখি, এখানে তো আছি আমি, দেখি কেউ কোনো কিছু বলে কিনা। ওইদিকে ফুলকি ব্যাপারটা লক্ষ্য করে, দেখে অংশু কি যেন একটা চিন্তা করছে। তারপরে অংশুর কাছে ফুলকি এসে বলতে থাকে, দাদা ভাই তোমার কি হয়েছে বলো তো? তখন অংশু বলে, না না ফুলকি কিছু হয়নি, কেন কি হয়েছে বলো তো? তখনই ফুলকি বলতে থাকে, না আমি তোমাকে সে কখন থেকে দেখছি, তুমি একটা কিছু নিয়ে ভাবছো, তুমি কি নিয়ে ভাবছো বলো তো? তখন অংশু মনে মনে ভাবতে থাকে, না না এখন ফুলকিকে কিছু বলা যাবে না, অযথাই চিন্তা করবে, মেয়েটা আনন্দ করছে, এখন রাজাবাবুর ব্যাপারে কিছু বলা দরকার নেই, আগে সব খোঁজ খবর নেই, তারপরে বলবো একবারে। এই ভেবেই অংশু কিছু বলে না। তখন অংশু বলতে থাকে, না না ফুলকি কিছু হয়নি, এমনিতেই, যাও যাও আনন্দ করো। তারপরে দেখা যাবে পরিক্রমার রেলি শুরু হয়ে যায়। সেখানে নাচে গানে মেতে ওঠে ফুলকি, পারমিতা, থানু সহ সবাই মিলে। আর ওইদিকে অংশু পিছন দিকে। তারপরে তেওয়ারির লোক এসে বলতে থাকে তেওয়ারিকে ফোন করে, হ্যাঁ তেওয়ারি দা আমি চলে এসেছি এখানে, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক মতো আবার টোপটা ফেলে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখানে অংশুদা আছে। তারপরেই সেটা বলে ফোনটা রেখে দেয় তেওয়ারির লোক। তারপরে দেখা যাবে সে রেলিতে ঢুকে অংশুর হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে ওখান থেকে সরে যায় তেওয়ারির লোক। আর তখনই অংশু সেই চিরকুটটা ধরে পড়ে বলতে থাকে, হ্যাঁ ঠিক খবর তো, মোহনাপুরার দিকে সে জেলে বস্তিতে, ওখানেই নাকি রাজাবাবু ডিলটা হবে, তাহলে আজকে যে কোনো একটা খবর নেওয়া যাবে। আর সেই চিরকুটে আরো লেখা থাকে, রাজাবাবুকে সামনাসামনি দেখতে পাবেন। এই ভেবে অংশ বলতে থাকে, না না এখন ফুলকিকে কিছু বলবো না, আমি বরং এখান থেকে বেরিয়ে যাই, একটা খবর টবর নিয়ে আসি। এই বলে ওখান থেকে অংশ বেরিয়ে পড়ে। তারপরে এদিকে রেলি থেকে হঠাৎ করে ফুলকি বলতে থাকে, দাদা ভাই কোথায় গেল, কোথায় চলে গেল দাদা ভাই? তারপরে ফুলকি বলতে থাকে, না একটা ফোন করে দেখি দাদা ভাইকে, দেখি তো কোথায় আছে। এই বলে ফুলকি অংশুকে ফোন করে, আর অংশু তখনই গাড়িতে উঠছিল। গাড়িতে ওঠার সময় ফোনটা পেয়ে অংশু ফুলকির ফোন দেখে রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ ফুলকি, আসলে আমি যাচ্ছি মোহনাপুরার জেলে পাড়ার বস্তিতে, ওখানে নাকি রাজাবাবুর একটা ডিল হওয়ার কথা, অস্ত্র ব্যবসার একটা ডিল করার কথা, তাই আমি ওখানে যাচ্ছি, সরাসরি এই খবরটা পেলাম, তাই আমি ওখানে যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না, আর আমি খবর পেলেই তোমাদেরকে জানাবো, আর ফোন করার দরকার নেই। তখন ফুলকি বলতে থাকে, দাদা ভাই তুমি একা যাচ্ছ, যেও না। কিন্তু অংশ কোনো কথা শোনে না। তখন ফুলকি ফোনটা রেখে দিলে চিন্তা করতে থাকে। তারপরে রোহিত আসে আর এসে ফুলকিকে বলে, কি ব্যাপার ফুলকি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার আমার না খুব ভয় করছে। তখন রোহিত বলে, কি হয়েছে তোমার বলো তো?
তখন ফুলকি সবটা খুলে বলে আর বলতে থাকে, দাদাভাই একা একা সেই মোহনাপুরার জেলেপাড়া বস্তিতে গেল, সেখানে তো কোনো লোকজনও থাকে না স্যার, আমার তো খুব ভয় করছে। কারণ দাদাভাই বলল কেউ একজন তাকে নাকি চিরকুট দিয়েছে, খবর দিয়েছে যে সেখানে নাকি রাজাবাবুর কোনো একটা অস্ত্র ব্যবসায় ডিল হবে। কিন্তু দেখুন, দুদিন আগে আমরা ফাঁদ পেতেছিলাম রাজাবাবুকে ধরার জন্য, সেখানে রাজাবাবু এসেছিল নাকি তাও আমরা জানি না, তার মানে রাজাবাবু এসেছিল আর কিছু একটা বুঝতে পেরেছিল, তাই হয়তোবা অংশুদাকে ধরার জন্য ফাঁদও পাততে পারে। আমার না খুব ভয় করছে। আর অংশুদা একা গেছে। তখনই রোহিত বলতে থাকে, কি বলছো তুমি? অংশুদা একা গেল, ফোর্স নিয়ে যায়নি? তখন ফুলকি বলে, স্যার আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার মন বলছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে, কিছু একটা প্ল্যান তো হচ্ছে, তাই আমার না খুব ভয় করছে। তখনই রোহিত বলতে থাকে, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না। তখন ফুলকি বলে, না না স্যার, আপনি একা যেতে পারবেন না, আমাকেও যেতে হবে, যদি কোনো ছদ্মবেশ নিতে হয় তার জন্য আমিও আপনার সাথে যাব। এই বলে রোহিত আর ফুলকি বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে তেওয়ারির ভাড়া করা দুজন শুটার সে জেলে পাড়ায় দাঁড়িয়ে আছে। তখনই তেওয়ারিকে ফোন করে বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা দাঁড়িয়ে আছি সেখানেই, যেখানে আসার কথা সেখানে টার্গেটের জন্য দাঁড়িয়ে আছি, আপনারা চিন্তা করবেন না। ওইদিকে রুদ্রকে তেওয়ারি গিয়ে বলতে থাকে, দাদা আপনি এখন ওই অনুষ্ঠানে যান, যা সবকিছু ঠিক করা হয়ে গেছে। আর অংশমানও ওখান থেকে বেরিয়ে পড়েছে, তার মানে টার্গেট একদম ফিক্সড, কোনো নড়চড় হবে না। আপনি ওখানে যান, কাজটা আমি সেরে নেবো, আপনাকে খবর দিয়ে দেবো। তখন রুদ্র বলতে থাকে, ঠিক বলছো তো ভাই তেওয়ারি, তোমার হাতে কিন্তু ভরসা, ঠিক আছে, এদিক ওদিক যেন না হয়। তখন তেওয়ারি বলে, না না স্যার, এদিক ওদিক একদম হবে না দাদা, আপনি চিন্তা করবেন না, আপনি যান, আনন্দ করুন, আমি বরঞ্চ আপনাকে খবর দেবো কাজ হয়ে গেলে। তখন রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, তোমার উপর কিন্তু ভরসা করে আমি চলে যাচ্ছি। এই বলে ওখান থেকে রুদ্র বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে ওইদিকে সেই শুটাররা দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই অংশমানের গাড়ি সেখান দিয়ে ঢুকলেই শুটাররা কোনো এদিক ওদিক না তাকিয়ে দুজন মিলে শুট করতে থাকে, আর গাড়ি পুরো ঝাঁঝরা হয়ে যায়। তারপরে শুটাররা এগিয়ে গিয়ে দেখে গাড়ি ফাঁকা, কেউ নেই। তখন তো ওরা অবাক হয়ে যায়, বলে কি হলো এটা? ঠিক তখনই রোহিত, ফুলকি আর অংশমান এগিয়ে আসে। আসলেই শুটাররা যখনই আবার শুট করার জন্য বন্দুক ধরবে, তখনই অংশমান পিস্তল বের করে ওদের দিকে তাক করে বলতে থাকে, এখনই পিস্তল নামাও আর হাত উঠাও, না হলে আমি তোমাদের শুট করে দেবো। 1 2 3 গুনবো, এর মধ্যে যদি তোমরা সিলিন্ডার না করো তাহলে এখনই আমি শুট করব। এই বলে 1 2 3 গুনতে থাকে অংশমান, কিন্তু শুটাররা ভয় না পেয়ে শুট করতে থাকে। তখনই অংশমান, রোহিত, ফুলকি দুজনেই লুকিয়ে পড়ে দুই দিকে। তারপর দেখা যাবে শুটারদের দুজনের বন্দুকেরই গুলি শেষ হয়ে যায়। তখনই ওরা মোটরসাইকেল নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। অংশমান কিছুতে ওদেরকে ধরতে পারে না। তখন অংশমান বলতে থাকে, ইস, টার্গেট মিস হয়ে গেল, ওরা পালিয়ে গেল। তারপরে ফুলকি বলতে থাকে, দাদা ভাই ওরা কারা ছিল? তাহলে কি রাজাবাবুর লোক ছিল ওরা? এই বলে ফুলকি কাঁদতে থাকে। তারপরে ফুলকি বলতে থাকে, দাদা ভাই ভাগ্যিস তোমাকে আমরা এখান থেকে বাঁচিয়ে নিয়েছিলাম, না হলে কত বড় একটা অঘটন ঘটতো বলো তো, মা কালী তোমাকে বাঁচিয়ে নিয়েছে। তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অংশুদা, আজকে তোমার কি অবস্থা হতো বলো তো, ভাগ্যিস ফুলকি তোমাকে ফোন করে সবটা জেনেছিল, না হলে তো আজকে অনেক বড় একটা অঘটন ঘটে যেত। তখন অংশমান বলতে থাকে, রোহিত আসলে আমার হায়াত ছিল, আমি বাঁচাটা ভগবানের উপরে ছিল, তার জন্য ফুলকি সন্দেহটা করেছিল। কিন্তু ফুলকি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি যদি আগ মুহূর্তে আমাকে সেই জেলেপাড়ার বস্তির রাস্তায় না ধরতে, তাহলে আমি আজকে মনে হয় মরে যেতাম। তখন ফুলকি অবাক হয়ে যায়। তারপরে ওরা ভাবতে থাকে যে ফুলকি আর রোহিত অংশমানের গাড়ির সামনে এসে পড়েছিল। তখনই অংশমান ওদেরকে দেখে অবাক হয়ে গিয়েছিল। তখন অংশমান বলে, তোমরা এখানে? তখন ফুলকি নিজের সন্দেহের কথা বললে অংশমান কিছুতে বিশ্বাস করতে চায় না, আর বলে, ফুলকি এটা তো আসলেই রাজাবাবুর ডিলও তো হতে পারে, সত্যিও তো হতে পারে খবরটা। তখন ফুলকি বলে, তাহলে তুমি ফাঁকা গাড়িটা পাঠাও, যদি কোনো রকম কোনো আক্রমণ না হয় তাহলে ভাবো ইনফরমেশনটা ঠিক ছিল। এই ভেবেই রোহিত, ফুলকি আর অংশু তিনজনে মিলে ঠেলে গাড়িটাকে একা পাঠিয়ে দেয়। তখনই ওই শুটাররা শুট করে। তারপরে অংশু বলতে থাকে, ফুলকি সত্যি তুমি আজকে আবারও আমাকে বাঁচিয়ে দিয়েছো। তারপরে ফুলকি বলতে থাকে, দাদা ভাই আমার সবটা ভেবে তো এখনো হাত পা কাঁপছে, আমরা কত বড় জালে একটা ফেসে গেছি বলতো, না হলে দুদিন আগে যাকে ধরার জন্য আমরা ফাঁদ পেতেছিলাম সে কিনা তোমাকে মারার জন্য ফাঁদ পাতলো, তার মানে সে সবটা ধরে ফেলেছিল। এখন আমরা কি করব? তারপরে অংশ বলতে থাকে, তোমরা একদম চিন্তা করো না, এখন চলো।